টালিগঞ্জ ইন্দ্রপুরী স্টুডিও, লাইট ক্যামেরা অ্যাকশনের সেই চীনা জগৎ। বাংলার সঙ্গে নারীর টান বহুদিনের, প্রায় 100 বছর পেরিয়ে গিয়েছে বাঙালির ফিল্মের ইতিহাস। বাঙালি শুধু সিনেমাকেই বিনোদন হিসেবে নেয়নি, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার মনন, বাংলা শিক্ষা, চিন্তার জগৎ। একসময় স্বাধীনতা আন্দোলন থেকে প্রগতিশীল আন্দোলন, বিপ্লবী বামপন্থী আন্দোলন, সবকিছুই মতাদর্শগত সংঘাত এই সিনেমার মধ্যেই ফুটে উঠেছে। এই সিনেমা পাড়া আমাদের উপহার দিয়েছে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, মাধবী মুখোপাধ্যায়, সুচিত্রা সেন, ঋতুপর্ণ ঘোষ, আরও কত অভিনেতা অভিনেত্রী ও দিকপাল পরিচালকদের। আমরা উপহার পেয়েছি পথের পাঁচালী, মেঘে ঢাকা তারা, বাড়ি থেকে পালিয়ে, মহানগর, কাল তুমি আলেয়ার মতন কালোজয়ী সিনেমা। শুধু কি সিনেমাই ছিল এগুলো, নাকি ছিল আমাদের সমাজের প্রতিদিনের যাপন চিত্র, আমাদের বাঙালির মনন, বাঙালি সভ্যতা সংস্কৃতির প্রতিচ্ছবি? এই দীর্ঘদিনের সংস্কৃতির প্রতিচ্ছবিতে কত রাজনৈতিক মতাদর্শ এসেছে বলুন তো, কত রাজনৈতিক চিন্তা চেতনার সংঘর্ষ হয়েছে। একসময় কত গুঞ্জন শোনা গিয়েছে যে উত্তম কুমার তার মতন অভিনেতা কংগ্রেস সমর্থক, আবার উল্টো দিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, দিলীপ রায়ের মতন, উৎপল দত্তের মতন অভিনেতারা তারা ছিলেন কমিউনিস্ট। কিন্তু এই সংঘাত কোনোদিনও বৈরিতায় পরিণত হয়নি, কোনোদিনও কলুষিত করেনি আমাদের সমাজকে, বরং রাজনৈতিক চিন্তা চেতনাকে জাগ্রত করেছে। কিন্তু এই শতবর্ষব্যাপী বাঙালির রাজনৈতিক মনন, বাঙালির চিন্তা চেতনাকে ভেঙে দুমড়ে লাথি মেরে শেষ করে দিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস নামের একটি দল। আর টালিগঞ্জ পাড়ায় দুই ফেমাস ভাই, অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস, এখন যারা বিশ্বাস ব্রাদার্স বলেই পরিচিত, তাদের কীর্তি কেলেঙ্কারিতে টান টান উত্তেজনাময় ফিল্মের স্ক্রিপ্ট রাইটারও ভয় পেয়ে যাবে। আরে এ তো আমার লেখা সব থেকে ভালো থ্রিলার স্ক্রিপ্টকেও হার মানাবে। হ্যাঁ, এই কীর্তিমান দুই ভাই আমাদের বাঙালি সংস্কৃতি, বাঙালি চিন্তাকে শেষ করে দিয়েছে টালিগঞ্জ পাড়ায়। আজকে 15 বছর ধরে তারা যে নোংরা রাজনৈতিক খেলা খেলেছে, যে ভয়ঙ্কর থ্রেট কালচারের জন্ম দিয়েছে, এবং দীর্ঘদিন টালিগঞ্জ পাড়ায় বিষাক্ত ফোড়ার মতন যে বিষ জমেছিল, আজ তা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর সেই দুর্গন্ধে নাক চাপা দিচ্ছে বাংলার সংস্কৃতি সচেতন মানুষেরা। ছি, এত নিচে নামতে হলো তৃণমূল কংগ্রেসকে রাজনীতির নামে, যে আমাদের 100 বছরের বাঙালি সংস্কৃতিকে শেষ করতে তাদের হাত কাঁপল না। ছি। বিশ্বাস ব্রাদার্সের স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পরই আমরা দেখতে পেলাম একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। সব থেকে বড় কথা, টালিগঞ্জ পাড়ার এক মহিলা মেকআপ কর্মী, তিনি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। তার মধ্যে অন্যতম অভিযোগ হলো ভয় দেখিয়ে নিজের শয্যাসঙ্গিনী হতে তাকে বাধ্য করা হয়েছিল। জানি না আর কত কিছু আমাদের হজম করতে হবে। মানে এই 15 বছর ধরে অলরেডি আমাদের অজান্তে কত ঘটনা ঘটিয়ে রেখেছে এরা। তবে এই বিশ্বাস ব্রাদার্সের বিষয়টা আলাদা করে বলার কারণ হলো, সংস্কৃতি জগৎকে নিয়ে এত ভয়ঙ্কর নোংরা রাজনৈতিক খেলা এর আগে খেলা হয়নি। কিন্তু এই সংস্কৃতি জগতের একাধিক মাতব্বর, একাধিক নেতা অভিনেতা, টালিগঞ্জের সিরিয়ালের সাইড রোল করা অভিনেতা অভিনেত্রী থেকে মেন রোলের নায়ক নায়িকারা পর্যন্ত তো দিদির দল এতদিন আলো করে থাকতেন। তারা সব কিছু দেখে শুনেও চুপ করে রইলেন কেন? প্রশ্নটা ওঠা কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক নয়। আমরা একটা প্রবাদ বাক্য এর আগে শুনেছি, কাক কখনো কাকের মাংস খায় না। কিন্তু এখানে তো দেখলাম অভিনেতা অভিনেত্রীরা নিজেদের মাংসটা নিজেরাই খেয়ে ফেললেন। না হলে আজকে এতদিন পর হঠাৎ করে যখন বিজেপি সরকার ক্ষমতায় এলো এবং আমরা দেখতে পেলাম যে বিজেপি টালিগঞ্জ পাড়ার দায়িত্ব রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষদের হাতে দিল, অর্থাৎ যারা অভিনয় জগতের মানুষ, যারা অভিনয় বোঝে, ইন্ডাস্ট্রি সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারাই সেই ইন্ডাস্ট্রির দায়িত্বে থাকলো। এবং মাননীয় রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে সংস্কৃতি জগতে কোনো রকম কোনো রাজনৈতিক দাদাগিরি, বিজেপির কোনো ইউনিয়নবাজি বরদাস্ত করা হবে না। ঠিক তখনই তৃণমূলের ভেতরে সেই তথাকথিত হঠাৎ বিবেক জেগে ওঠা বিবেকবান এমএলএ এমপি তারা বিদ্রোহ করছেন। আর তাদের সেই পথ অনুসরণ করে শতাব্দী রায়, যিনি তৃণমূলের এমপি এবং দীর্ঘদিনের টালিগঞ্জ পাড়ার একজন নামকরা অভিনেত্রী, তিনি বলে বসলেন, আমাকে, তাপস পালকে তো টালিগঞ্জ পাড়ার দায়িত্ব দেওয়া হয়নি, আমাদের তো ডাকাই হতো না। শতাব্দী রায়কে বিনীতভাবে একটা প্রশ্ন করছি, আপনি বীরভূম থেকে এমপি হয়েছিলেন, এতদিন ধরে দলে রয়েছেন, টালিগঞ্জ পাড়াতেও আপনার যাতায়াত বা যোগাযোগ কম নয়, সেই আপনি এতদিন কোনো মুখ কেন খোলেননি, কেন বন্ধ করে রেখেছিলেন? আপনাদের ডাকা হয়নি এতদিন পর বলছেন।
সেই কারণে ফিল্ম ফেস্টিভ্যালে যেতেন না। যখন টালিগঞ্জ পাড়ায় তৃণমূল কংগ্রেস আপনাকে ডেকে দায়িত্ব না দিয়ে যারা সিনেমার সঙ্গে যুক্ত নয় তাদের দায়িত্ব দিয়েছিল, এটা তখন আপনারা বলতে পারেননি? তখন এই ভালো ভালো কথাগুলো আপনাদের মাথায় আসেনি? এখন যখন বিজেপি সেটা করছে তখন আপনাদের মনে হচ্ছে তৃণমূল এগুলো করেনি। কই, সেই সময় তো খুব প্রশংসাই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তখন তো একবারও সৌরভ বিশ্বাস বা টালিগঞ্জে চলা এই ধরনের কালচারের বিরুদ্ধে কিছু বলেননি। টালিগঞ্জ পাড়ার থ্রেড কালচারটা কোথায় গিয়ে পৌঁছেছিল সেটা আমরা কিন্তু আগে ভাগেই জানতাম। এই অভিযোগ অনেক অভিনেতা অভিনেত্রী করেছিলেন। আমরা অনেক দত্তের পরিণতি তো দেখেছি। সত্যজিৎ রায় শতবর্ষে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তিনি যে অপরাজিত সিনেমা তৈরি করেছিলেন সেটা নন্দনে চলতে দেয়নি তৎকালীন রাজ্য সরকার। তার কারণ অনিক দত্ত তাদের বিরোধী ছিল এবং বিজেপি সরকার এসে অনিক দত্তের সেই সিনেমা নতুন করে স্ক্রিনিং করলো নন্দনে। এদিকে অনিকবাবু যদিও বিজেপির বিরুদ্ধে অনেক কিছু বলেছিলেন, সমস্ত রাজনৈতিক বিষয় সেটা অন্য কথা। একটা অভিনয় জগতের পক্ষে, একটা ইন্ডাস্ট্রির পক্ষে এটা কত বড় অপমান একজন পরিচালককে। তবুও আপনারা সেদিন চুপ করেছিলেন, আজকে কথা বলছেন। আমরা দেখলাম অনেক অভিনেতা অভিনেত্রী, তার মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন, অপরাজিতা আঢ্য রয়েছেন, যারা সৌরভ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পরেই রাতারাতি মুখ খুলেছেন। কিন্তু এতদিন তো আপনাদের এসব কথা বলতে শুনিনি। পরমব্রত চট্টোপাধ্যায় তো রীতিমতন 2021 সালে বিজেপি হেরে যাওয়ার পরে রগরানি দিবস ঘোষণা করতে চেয়েছিলেন, কিন্তু কম জাননি অপরাজিতা আঢ্য, তিনি তো থ্রেড কালচারের বিরুদ্ধে সৌরভ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর মুখ খুললেন। কিন্তু আপনাকে তো ভাই ফোঁটা দিতে দেখা গিয়েছিল, একবার না দুবার না বহুবার। অরূপ বিশ্বাস তো আপনার ভাই, সেই ভাইয়ের কীর্তি কেলেঙ্কারি আপনারা কি কিছুই জানতেন না, নাকি জেনেও চুপ ছিলেন? আচ্ছা, থ্রেড কালচারে এতদিন যারা গুটিয়েছিল, এতদিন যেসব মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে প্রোডাকশন আর্টিস্টরা কাজ পায়নি, যে সকল অভিনেতা অভিনেত্রীরা শুধুমাত্র বিরোধী দল করে বলে তাদের কোনো সিরিয়াল বা সিনেমাতে সুযোগ দেওয়া হতো না, বাধ্য করা হতো সৌরভ বিশ্বাসের শয্যাসঙ্গিনী হওয়ার জন্য, অরূপ বিশ্বাস নোংরা কালচার চালিয়ে তাদের জীবনকে নরক বানিয়ে দিয়েছিল। সুরুচি সঙ্গের পুজোটা পুজো কম, মচ্ছব বেশি হয়ে গিয়েছিল। একটা সরকারি মাঠকে জোর করে দখল করে সেখানে পাঁচিল তুলে মানুষের যাতায়াতের পথ বন্ধ করে দিয়ে তার ভেতরে গোয়ালে গরু, বিরাট আলিশান মহল, বেডরুম, আরও না জানি নোংরা করার মতন কত রকম জিনিসপত্র মজুত রাখা হয়েছিল। সব তো আমরা দেখলাম। আর এতদিন টালিগঞ্জ পাড়ার বিভিন্ন আর্টিস্টরা তো সেই ভবনে অবাধে যাতায়াত করেছেন। সৌরভ বিশ্বাসের কাছে না গেলে তো আপনারা কাজ পেতেন না। তা আপনারা এগুলো কিছুই জানতেন না নাকি সেই সময়? আচ্ছা, আপনারা এখন বলবেন নিশ্চয়ই যে ভয়ে আপনারা মুখ খোলেননি। খুব ভালো কথা। কিন্তু যারা মুখ খুলেছিলেন, সেই এই ভয় উপেক্ষা করেই যারা খুলেছে, যারা প্রতিবাদ করেছে, তাদের পাশে দাঁড়ানোর কথা তো আপনাদের একবারও মনে হয়নি? ও মানে ভয় পেয়েছিলেন তো, সরি। ভালোই তো, আপনারা দিদির রঙ্গমঞ্চ মা প্রচার মঞ্চ যাই বলুন তা আলো করে বসে থাকতেন। বছরের পর বছর দিদির কাছ থেকে সম্মানের ঝুড়ি হাতে তুলে নিতেন। একজন অভিনেত্রীর ভিডিও তো এখন রীতিমতন ভাইরাল। সুরুচি সঙ্গ নাকি তার আবদারের জায়গা, সারা বছর ধরে তিনি নাকি পেতেই থাকেন। কি পান ভগবানই জানে। তা এখন হঠাৎ যে এই বিশ্বাস ব্রাদার্সের এক ভাই পাবলিকের হাতে ডিম থেরাপি খেলো এবং পুলিশ তাকে যথাস্থানে মানে শ্রীঘরে ঢুকিয়ে দিল, তখনই আপনাদের এই বিবেক জাগ্রত হয়ে উঠল। জানি না কি কুক্ষণে মাননীয় মমতা ব্যানার্জির মনে হয়েছিল তিনি সাংস্কৃতিক হবেন। সাংস্কৃতিক হওয়ার জন্য তিনি সব রকম প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। আর সেই প্রচেষ্টার পাল্লায় পড়ে সব থেকে বেশি সাফার করেছে আমাদের সংস্কৃতি জগৎ, বিশেষ করে টালিগঞ্জ পাড়া। এবং টালিগঞ্জ পাড়ার উপর যেভাবে প্রভাব পড়েছে তা সেদিনকে টেকনিশিয়ান স্টুডিওর বৈঠকেই আমরা টের পেয়েছিলাম। টেকনিশিয়ান স্টুডিওর বৈঠকে যেন রীতিমতন বিস্ফোরণ হয়েছিল। রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে পৌঁছেছিলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। উদ্দেশ্য ছিল টেকনিশিয়ানদের অভাব অভিযোগ শোনা। কিন্তু বৈঠক যত এগোয় ততই সামনে আসতে থাকে একের পর এক বিস্ফোরক অভিযোগ। কারো অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে মুখ খুলতেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ দাবি করেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে মত না মেলায় তাকে ইন্ডাস্ট্রি থেকে কার্যত নির্বাসিত করা হয়েছে। আবার কেউ অভিযোগ করেন শুধু কাজ কেড়ে নেওয়াই নয়, ক্লাবে ডেকে হুমকি দেওয়া হয়েছে, কাউন্সিলরকে ব্যবহার করে ভয় দেখানো হয়েছে, এমনকি পুলিশ পর্যন্ত পাঠানো হয়েছে বলে তাঁদের দাবি। সব থেকে হৃদয় বিদারক অভিযোগটা আনেন এক মহিলা টেকনিশিয়ান। তার কথায়, গত 2 বছর ধরে আমার কোনো কাজ নেই, অথচ কাজ হচ্ছে। হেমা মালিনী নামে একটা ছবিতে আমি কাজ করতে চাই, পরে আমাকে মৌখিকভাবে জানানো হয় তুমি 3 মাসের জন্য সাসপেন্ড। কেন সাসপেন্ড? তার কোনো লিখিত নোটিশ পর্যন্ত পাওয়া যায়নি। তিনি আরও দাবি করেছেন সংসারের একমাত্র রোজগারে মানুষ হওয়ায় তিনি সাহায্যের আবেদন জানিয়ে বলেন আমার মা আছে,
আমার মেয়ে আছে, কাজ করতে না দিলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। তার অভিযোগ, উত্তরে তাকে বলা হয়েছিল, তোমার যদি মনে হয় সুইসাইড করবে তাহলে করে নিতে পারো। এখানেই শেষ নয়, তাঁর আরও বিস্ফোরক দাবি, মাকে হাসপাতালে ভর্তি অবস্থায় প্রয়োজনীয় সাহায্যের জন্য এক নেতার ঘনিষ্ঠ ব্যক্তিকে ফোন করলে তাকে নাকি বলা হয়েছিল, তোমার মাকে কি লাওয়ারিশ লাশ হিসেবে পোড়াবে। এরপর থেকেই তাঁকে দিয়ে যাতে আর কোনো কাজ না করানো হয় সেই নির্দেশ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তোলেন তিনি। আর এই বৈঠকে যেন খুলে দিল টলিপাড়ার অন্দরের এক অন্ধকার অধ্যায়ের দরজা। প্রশ্ন উঠছে, এ কি শুধুই বিচ্ছিন্ন অভিযোগ নাকি দীর্ঘদিনের চাপা ক্ষোভের বিস্ফোরণ? সত্যিই কি মতের অমিলের মূল্য দিতে হচ্ছে শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের? এখন সবার নজর একটাই দিকে, এই গুরুতর অভিযোগগুলোর তদন্তের ঠিক কী পদক্ষেপ নেওয়া হবে, আর শেষ পর্যন্ত পুরো সত্যিটা আদৌ সামনে আসবে তো? সবথেকে বড় কথা, টালিগঞ্জে স্টুডিও পাড়ার সঙ্গে যুক্ত বহু সিরিয়াল আর্টিস্ট, যাদের হয়তো আমরা নামও জানি না, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেজ আলো করে থাকতেন 21শে জুলাই। আর তার পুরস্কার স্বরূপ তারা কেউ কাউন্সিলর হয়েছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন। সায়নী ঘোষ, তিনি এমপি হয়ে গেলেন। অনন্যা বন্দ্যোপাধ্যায়, তিনি কাউন্সিলর হয়ে গেলেন। মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, এরা পার্লামেন্টে গেলেন। আপনারা প্রত্যেকে এমপি হয়ে একবার করে দিল্লি ঘুরে এসেছেন, সুতরাং সুযোগ আপনারা সবাই পেয়েছেন। এবার এই সুযোগগুলো আপনাদের কেন দেয়া হচ্ছে তার পেছনে কি ষড়যন্ত্র রয়েছে কেউ নাকি জানতেন না? কেন আপনাদের সঙ্গে আপনাদের ইন্ডাস্ট্রির অন্য কারো যোগাযোগ নেই? কি ঘটে সেগুলো আপনারা জানেন না? ট্রেড কালচার, তাই নিয়ে এখন কথা হচ্ছে। ট্রেড কালচার তো একদিনে গড়ে ওঠেনি। এই অরূপ আর স্বরূপ বিশ্বাস, এদের ফিল্ম লাইনের সঙ্গে কি যোগাযোগ? আমরা এর আগে বাম আমলেও দেখেছি সংস্কৃতি জগৎটা বামেদের একটা আলাদা নিজস্ব জায়গা ছিল। তখনও অনেক প্রশ্ন উঠেছে, সেখানে রাজনীতিকরণ করেছে বামেরা। কিন্তু একটা লক্ষ্য করার মতন বিষয় ছিল, বামেরা কিন্তু সংস্কৃতি জগতের মানুষদের, এবং নিঃসন্দেহে তারা খুবই যোগ্য মানুষ। সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন, মৃণাল সেনের মতন পরিচালক ছিলেন, বিপ্লব চট্টোপাধ্যায়ের মতন লোক, সব্যসাচী চক্রবর্তীর মতন লোক, এই ধরনের অভিনেতারা, তাদেরকে নিয়েই কিন্তু তারা সেই জায়গাগুলো রেখেছিল। অর্থাৎ সংস্কৃতি জগৎটা সংস্কৃতি জগতের মানুষের হাতেই থাকা ভালো। আজকে বিজেপি আবার সেই সংস্কৃতি এতদিন পর ফিরিয়ে আনলো। সেখানে রূপা গাঙ্গুলি, রুদ্রনীল, তাদের মতন লোকেদের হাতেই আবার গেল সংস্কৃতি জগৎটা। কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা করেছিল, অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাসকে মাথার ওপর বসিয়েছিল। কে এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস? স্বরূপ বিশ্বাস কে? টালিগঞ্জ পাড়ার প্রোডাকশন থেকে শুরু করে এডিটিং, পোস্ট এডিটিং, শুটিং, প্রডিউসিং, কোন কাজটার সঙ্গে সে জড়িত? সে জীবনে সিনেমা তো দূরের কথা, মোবাইল ক্যামেরা পর্যন্ত ভিডিওতে শ্যুট করেছে কিনা সন্দেহ। এরকম একটা লোককে যখন টালিগঞ্জ পাড়ার সর্বে সর্বা করে দেওয়া হয়, আর তার পাশে দাঁড়িয়ে চাবি দেওয়া পুতুলের মতন হাততালি দিয়ে দিদির নজরে পড়ার চেষ্টা করে যাচ্ছেন আপনারা, মানে টালিগঞ্জের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তখন আপনাদের মনে ছিল না আপনাদের নিজের সহকর্মী, যাদের সাথে আপনারা 24 ঘন্টা থাকেন, কাজ করেন, সেই সব সহকর্মীর অন্য রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী বলে, কেউ বিজেপি করে, কেউ বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করে বলে তাদেরকে দিনের পর দিন কাজ দেওয়া হচ্ছে না? তাদেরকে না খাইয়ে মেরে ফেলার সমস্ত প্রক্রিয়া এই বিশ্বাস ব্রাদার্স তারা করে যাচ্ছে। তখন আপনাদের মনে ছিল না? আজকে কাঁদুনি গাইতে এসেছেন? আজকে যেই দেখেছেন হাওয়া পাল্টে গিয়েছে, আজকে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের মুখোশটা খুলে যাচ্ছে, পাবলিক আজকে রাম পেদানো পেদাবে বলে ঠিক করেছে, তখন গা বাঁচাচ্ছেন? শুনুন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমান অপরাধী। আপনারা শুধু অন্যায় সহ্য করেছিলেন তাই নয়, যেমন এই তো দুদিন আগেই একটা স্টেটমেন্ট দিয়েছে গায়ক ইমন চক্রবর্তী। আরজি কার্ডের পর নাকি তিনি ভয়ের চোটে কিছু বলতে পারেননি, তার নাকি খুব ভয় হয়েছিল। কিসের ভয় হয়েছিল আরজি করে এরকম একটা নোংরা ঘটনার প্রতিবাদ করতে? কেন শ্রেয়া ঘোষাল বম্বে থেকে এসে গান গেয়ে যাননি? তিনি কনসার্টে প্রতিবাদ করেননি? ধরে নিলাম শ্রেয়া ঘোষাল বম্বেতে থাকেন, তার সঙ্গে এ নিয়ে কিছু যায় আসবে না, কিন্তু অরিজিৎ সিং, তিনি তো গান গেয়েছেন। আর কবে মনে আছে গানটা? তখন তো এই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তাকে নিয়ে কম আজে বাজে কথা বলেননি, তাকে কম ট্রোল করেননি তৃণমূল কংগ্রেসের লোকেরা। তিনি কি সরে গিয়েছিলেন নাকি, না বাংলা ছেড়ে পালিয়ে গিয়েছেন? আপনাদের কিসের ভয় এত? ভয়টা কাদের হয় জানেন তো? অযোগ্য লোকেরা ভয় পায়। অযোগ্য লোকেরা তো হাতে পায়ে ধরে বিভিন্ন কিছু আদায় করে সুযোগ সুবিধা নেয়,
তাই তারা সবসময় ভয়ে থাকে। যোগ্য লোক না, কখনো ভয় থাকে না। আপনার একটা দ্বার বন্ধ হলে না অন্য আরো 10টা দ্বার খুলে যায়। সুতরাং আজকে তৃণমূল কংগ্রেস তো সব সেক্টরগুলোতে ক্ষতি করে গিয়েইছে, সব থেকে বেশি ক্ষতি করেছে এই সংস্কৃতির জগতের। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বিরাট একজন সাংস্কৃতিক প্রমাণ করবার জন্য যথেচ্ছাচার করেছেন, এবং তিনি বুঝতে পারেননি নাকি জেনে বুঝেও চুপ করেছিলেন। এখন তো এটাই সব থেকে বড় প্রশ্ন, তার এই ভাইয়েরা যাদেরকে হুলিগান লুম্পেন কোন ভাষা যে অভিহিত করব নিজেই ভেবে উঠতে পারছি না। তারা যা নোংরামি করেছে টালিগঞ্জ পাড়ায়, যেটা আমাদের গর্ব ছিল, আমাদের তথ্য সংস্কৃতি, সেটাকে শেষ করে দিয়ে গিয়েছে। এর ফল কিন্তু আমাদের অনেক দিন ধরেই ভুগতে হবে। সুতরাং এই বিশ্বাস ব্রাদার্সের সমস্ত পাপের নথি এখন কতদিনে বেরোয় সেটাই দেখার। বিশেষ করে এখনও অরূপ বিশ্বাস ধরা পড়েননি মেসি কাণ্ড নিয়ে, এবং আদালত তাকে বলতে বাধ্য হয়েছে মেসি কি ওনার ছোটবেলার বন্ধু নাকি, যে উনি তার কোমর জড়িয়ে ধরে ডান্স করছিলেন, ছবি তুলছিলেন। অরূপ বিশ্বাসের কিন্তু এখনও গারদের পেছনে যাওয়া বাকি রয়েছে। এরপর এই তদন্ত সম্পূর্ণ চালিয়ে যাওয়া উচিত বলেই আমি মনে করি। তার কারণ টালিগঞ্জ পাড়ায় এই থ্রেড কালচার অবসান ঘটানোর জন্য শুধুমাত্র দুই ভাই বা তৃণমূল কংগ্রেসের 2-4 জন কেষ্টবিষ্টু নেতা নয়, টালিগঞ্জ পাড়ার ভেতরে কোন অভিনেতা অভিনেত্রী যুক্ত ছিলেন যারা কাক হয়ে কাকের মাংস খেলেন, নিজেদের সহকর্মীদের এতদিন ধরে 15 বছর ধরে টর্চার করলেন, তাদের মুখোশগুলো কিন্তু খোলা দরকার। যাই হোক, এই ভিডিও শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে প্লিজ এই ধরনের তথ্য প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করুন। আপনার কি মতামত কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চান এই ভিডিও দিয়ে এবং টুং করে আপনার হোয়াটসঅ্যাপে চলে আসুক, তাই তো কিচ্ছু করতে হবে না, ডেসক্রিপশনে যান, লিঙ্ক রয়েছে, আপনি প্লিজ লিঙ্কটা ক্লিক করে সেখান থেকে আমার গ্রুপ জয়েন করে নিন। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন ভিডিওতে। আপাতত শেষ করছি। জয় হিন্দ।